আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকাটাই কামনা করি। 2024 সালে আমরা বেশ কিছু মানববন্ধন ও আন্দোলন দেখেছিলাম এবং আমাদের যে অ্যাম্বাসেডর আছেন ইতালির, উনিও কয়েকবার আমাদের কমিটমেন্ট দিয়েছে যে 2025 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আমাদের 23 এবং 22 এবং 24 যেই ওয়ার্ক ভিসাগুলো আটকে আছে অথবা যতগুলো পাসপোর্ট তাদের কাছে আটকে আছে বা আবেদন যতগুলো আটকে আছে সবগুলো নিষ্পন্ন করবে, এই ধরনের একটা আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই আশ্বাস অনুযায়ী আজকে 22 জানুয়ারি পর্যন্ত আমরা তেমন একটা আশানুরূপ কিছু দেখিনি। 2024 সালে আমাদের কিছু আন্দোলন হয়েছিল, আমাদের কিছু ভুক্তভোগী ভাইয়েরা মানববন্ধন করেছিলেন, বিভিন্ন সংস্থাতে মানে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন। আসলে সেটার কতটুকু প্রতিফলন হয়েছে সেটা আমরা আগামী 1-2 মাসের মধ্যে বুঝতে পারবো। কেননা আমাদেরকে অ্যাম্বাসেডর বলেছিলেন, ইতালির অ্যাম্বাসেডর বলেছিলেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা আটকে থাকা জমে থাকা যে ব্যাকলগগুলো আছে, যত পাসপোর্ট আছে 40 থেকে 50 হাজার পাসপোর্ট, সবগুলো ক্লিয়ার করে দিবে। তবে সেটার যে ফল সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। কেননা জানুয়ারি মাসের প্রথম উইকে কিছু পাসপোর্ট 1000-এর মতো পাসপোর্ট তারা মোটামুটি নিষ্পন্ন করেছে ভিসা এবং রিজেক্ট দিয়ে। আমরা যেটা চাই যে আমরা একটা ফলাফল পাই, আমরা একটা নিষ্পন্ন পাই আমাদের আটকে থাকা পাসপোর্ট নিয়ে। কারণ আমরা অনেক দিন ধরে ঝুলে আছি, প্রায় 2 বছর 18 মাস 16 মাস যাবৎ আটকে আছি। আমরা কোনো কাজ করতে পারতেছি না, কোনো দেশে যেতে পারতেছি না, কোনো ধরনের কর্মক্ষেত্রে আমরা জয়েন করতে পারতেছি না। একমাত্র হচ্ছে দালালদের কাছে আমাদের বেশ পরিমাণ কিছু টাকা আটকে আছে। যদি নিষ্পন্ন না হয় তাহলে আমরা এই টাকাগুলো ব্যাক পাবো না। যদি ভিসা হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভিসা না হয়, রিজেক্ট হয়, তাহলে টাকাগুলো তোলার জন্য আমাদের একটা সমাধান লাগবে। সেই সমাধানের অপেক্ষায় আছি এবং বেশ কয়েকবার ইতালি অ্যাম্বাসেডর আমাদের কমিটমেন্ট করেছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে 2025 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে। এবং আমাদের বিগত কিছু উপদেষ্টা এবং আমাদের এবং বিগত যে মন্ত্রণালয়ে যে সচিবরা ছিলেন তারাও বলেছিলেন যে খুব শীঘ্র সম্পন্ন করে দিবে। কিন্তু এখন পর্যন্ত আজকে 22 জানুয়ারি পর্যন্ত আমরা সেই ধরনের কোনো আশানুরূপ দেখিনি। যেমন আজকে দেখেছি আমরা ফ্যামিলি ভিসা, আজকে এবং গতকালকেও দেখেছি 21 জানুয়ারি এবং আজকে 22 জানুয়ারি দেখলাম যে ফ্যামিলি ভিসার প্রতি তারা জোর দিচ্ছে, আমাদের ওয়ার্ক ভিসাগুলো আটকে রেখে। আর আজকে একটি ভিসা পেয়েছে ঢাকাতে এবং সিলেটে পেয়েছে একটি, এই 1-2টি ভিসা যদি পায়, ধরলাম আমাদের অগোচর আরও 3-4টা ভিসা হয়েছে, এখন জমা আছে 40 থেকে 45 হাজার বা 50 হাজার কাছাকাছি। এর মধ্যে যদি এই আজকে 22 তারিখ পর্যন্ত আমাদের জানানো মতে 3 থেকে 3.5 হাজার পাসপোর্টে সম্পূর্ণ করেছে, তারা নিষ্পত্তি করেছে। তো এইভাবে যদি করে তাহলে 2025 সালও শেষ হয়ে যাবে। 26 সালও তারা পারবে কি না সেটার কোনো নিশ্চয়তা নাই। কেননা আমরা শুধু কমিটমেন্টে দেখে এসেছি, আমরা আশা শুনে এসেছি, কিন্তু সেই আশা অনুযায়ী যেভাবে কাজ করা দরকার সেভাবে কোনো কাজ করতে আমরা দেখিনি। এখন এই যে বলতেছে ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার করে দিবে, বিভিন্ন ভয়েস দেখতেছি, বিভিন্ন দালালের কথা শুনতেছি বা বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিরা বলতেছে খুব শীঘ্রই শেষ করে দিবে। এই শীঘ্রইটা কবে শেষ হবে আল্লাহ তাআলা ভালো জানে। আমরা শুধু আশা নিয়ে বসে আছি। আমাদের দালাল বা আমাদের যে মাধ্যম বা আমাদের যে মিডিয়া, যার মাধ্যমে আমরা নুলস্থা পেয়েছি, যার মাধ্যমে আমরা আবেদন করেছি ইতালিতে যাওয়ার জন্য ওয়ার্ক ভিসার জন্য, সেই ব্যক্তির আশ্বাস এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের ইতালি অ্যাম্বাসেডর থেকে শুরু করে নানান কূটনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। কিন্তু এই আশ্বাস কবে নাগাদ শেষ হবে আল্লাহ তাআলা ভালো জানে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে তোমরা তার উপর বিশ্বাস রাখো, আবার নিজেও কিছু করো যাতে করে সেই ফল প্রতিফলনটা হয়। এখন আল্লাহর উপর বিশ্বাস করে আপনি গর্ব থাকবেন, খাবার চলে তা তো হবে না। আপনাকে কোনো না কোনো কর্ম করতেই হবে যাতে করে আপনার জীবিকা নির্ভর করতে হয়। 22 সাল গেল, 23 সাল গেল, 24 সাল গেল, এখন 25 সালের জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যে পরিমাণে আমরা আশা পেয়েছি যে শেষ হয়ে যাবে, আমাদের দ্রুত আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে, সেটি এখন পর্যন্ত সমাধান হয়নি। ইভেন আমাদের যে বড় ভাইরা আছে যারা ইতালি থেকে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে, কেউ ভালো দেয়, কেউ খারাপ দেয়, তো তাদের কাছ থেকে অনেক আশার বাণী শুনে আসছি। কিন্তু তারা আমাদের জন্য শুধুমাত্র বিভিন্ন তথ্য দিয়ে থাকে যে মালিকের কাছে স্পিড আইডি নেন, মালিকের কাছ থেকে স্টেপ মেসিতে আসে না কিসে আসে দেখেন, এটা থাকলে এটা হবে, এই জিনিসটা থাকলে এটা হবে, আপনার দুধ সার্টিফিকেট, আপনার ঋদিত্ব, এই সেই আবিজেব, অনেক কিছু আমরা ওনাদের কাছে শিখেছি বা জেনেছি। কারণ আমরা বাংলাদেশ থেকে আমরা এতটুকু জানি কীভাবে, একমাত্র ওনাদের মাধ্যমে জেনেছি, শিখেছি। তো ওনারাই আমাদের শিখিয়েছেন যে এই সার্টিফিকেটগুলো বা এই কাগজগুলো তোমার দালালকে বলো, তোমার মাধ্যমকে বলো যে মালিকের কাছ থেকে নিয়ে দেওয়ার জন্য। আমরা সেই অনুযায়ী বলেছি এবং আমাদের মাধ্যমগুলো অনেকে সাড়া দিয়েছে, অনেকে সাড়া দেয়নি। কিন্তু আমরা আর এই ধরনের জানতে চাই না, বুঝতেও চাই না। কেননা আমাদের যে মাধ্যমগুলো আছে তারা আমাদের কাছ থেকে একটা অর্থ নিয়েছে, যে অর্থের বিনিময়ে আমাদের এই ওয়ার্ক ভিসা দিয়ে আমাদের ইতালি নিয়ে যাবে।
সেই আশায় আমরা ওনাকে আমরা একটা টাকা দিয়েছি, একটা অ্যামাউন্ট দিয়েছি, যা করার উনিই করবে। আমরা কেন এত টেনশন করব? আমরা বাংলাদেশে বসে আমাদের কেন সকাল বিকাল দুপুর এত তথ্য নিতে হবে, এত আপডেট জানতে হবে, এত আন্দোলন করতে হবে, এত সংস্থাতে স্মারকলিপি দিতে হবে, বা আমাদের কূটনৈতিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণ যেতে হবে? কেন আমরা যাব? তারা কি আমাদেরকে যে নেওয়ার জন্য যেই এগ্রিমেন্টটি করেছে আমাদের সাথে, সেই অনুযায়ী তারা কি লাভবান হবে না? তারা কি টাকা পাচ্ছে না? আজকে 2 বছর 3 বছর ধরে টাকা আটকে রাখছে, তারা কি লাভবান হচ্ছে না? কেউ বিজনেস করতেছে, কেউ বাড়ি করতেছে, কেউ গাড়ি কিনতেছে, কেউ তার পরিবার নিয়ে ইতালিতে চলে গেছে। অনেক দালাল তার ইতালিতে ব্যবসা বাড়িয়েছে, বিজনেস বাড়িয়েছে, তো সে আমাদের টাকা দিয়ে ইনকাম করতেছে। দেখেন, 10 জন মানুষ যদি 10 লাখ টাকা করে নেয়, সে 1 কোটি টাকা দিয়ে সে বিজনেস করতেছে। তা তার কি কোনো কর্তব্য নাই? তার কি কোনো দায়িত্ব নাই? সে একটা নলস্তা উঠাই ফেললো আর মালিকের সাথে যোগাযোগ রাখবে না, ওদের সাথে যোগাযোগ রাখবে না? তার তো কর্তব্য আছে যে আমি যেই 10টা মানুষের কাছে 1 কোটি টাকা নিলাম, আমি তাদের জন্য একটু মালিকের কাছে যাই, আমার একদিন ছুটি নিই, একদিন কাজে গ্যাপ দিয়ে আমি তাদেরকে কমিটমেন্ট করেছি যে আমাকে এত টাকা দাও, তোমাকে আমি ইতালি নিয়ে আসবো বা চেষ্টা করবো। তো সেই জায়গাতে তারও তো একটা দায়িত্ব আছে, তারও তো কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট অনুযায়ী তারও তো উচিত যে মালিকের কাছে যাওয়া, উকিলের কাছে যাওয়া, যে আসলে কী অবস্থানে আছে, কোনো সার্টিফিকেট চাইলো কিনা, কোনো কিছু ডকুমেন্ট চাইলো কিনা, সেগুলো দেখি, বা কী করলে সুবিধা হয়, বা প্রেপুত্ররা যায়, বা যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে যাই, বা যেখানে যাওয়া লাগে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য, আমরা যারা পেন্ডিং অবস্থায় আছি। ঠিক আছে, বারবার বলেন যে আমাদের ডকুমেন্ট অরিজিনাল, আমাদের উকিল অরিজিনাল, মালিক অরিজিনাল, সব কিছু অরিজিনাল, আমাদের সকল ডকুমেন্ট আপডেট করা আছে, তাহলে আমাকে ভিসা দিচ্ছে না কেন? সব কিছু সঠিক, তাহলে ভিসা দিচ্ছে না কেন? কিছু মানুষ যদি ভিসা পাচ্ছে, তারা কীভাবে পেলো? তাহলে আমি কেন পাচ্ছি না? 2024 সালে ভিসা পাচ্ছে, তাহলে আমি 2023 সালে কেন পাচ্ছি না? 2023 সালে ভিসা পাচ্ছে, তাহলে আমি কেন 2022 সালে পাচ্ছি না? আমাদের 22, 23, 24 সালের অনেক মানুষ আমরা আজকে প্রতিবন্ধী হয়ে আছি। প্রতিবন্ধী এই কারণে বলছি, কেননা আমরা না পারতেছি দেশে কোনো কর্ম করতে, না পারতেছি আমরা বিদেশ যেতে, না পারতেছি আমরা ঋণ দিতে, না পারতেছি আমরা পরিবারের সংসারের হাল ধরতে, না পারতেছি নিজের কর্মসংস্থান তৈরি করতে। তো এটা কি আমাদের দোষ? আপনারা যারা দালালরা আছেন বা মাধ্যমরা আছেন, আমরা দালাল বললে আপনার অনেকে খারাপ লাগে, আপনারা যারা মিডিয়া আছেন বা মধ্যস্থতাকারী আছেন, তাদের কোনো কর্তব্য নাই? তাদের কি কোনো বিবেক নাই? আপনারা কি মানুষ না? আপনারা কি অমানুষ? আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অন্ততপক্ষে আমাদের এই কষ্টগুলো দিয়েন না। উপরে আল্লাহ আছে, যদি পরকাল বিশ্বাস করেন যে কারো ক্ষতি করলে আপনার ক্ষতিকর সম্মুখীন হইতে হবে, যদি বিশ্বাস করেন, যদি আল্লাহর প্রতি একটু আপনাদের ভয় থাকে, তাহলে আমাদেরকে আটকে রাখেন না, আমাদের টাকাগুলো ব্যাক করে দেন, অথবা আমাদের এটি দ্রুত সমাধান করেন। আপনারা ইতালিতে বসে বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের আরও বিভ্রান্ত করে দেন। তাহলে আপনারা একটু যান, পার্লামেন্টের সামনে যান, বা আপনারা কিছুটা করেন। আমরা যদি 40-50 হাজার মানুষ থাকি, অ্যাপ্লিকেন্ট থাকি, আমরা যদি ভুক্তভোগী থাকি, তাহলে আপনারা নিশ্চয়ই 10,000 হলে আছে, 5,000 হলে আছেন। এই 5,000 দালালরা কী করতেছেন? শুধু টাকাই কামাইলেন, শুধু আমাদের ক্ষতিই করলেন। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে আপনারা সুন্দর মতো শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, আর আমরা এই শীতের মধ্যে আমরা কর্মসংস্থান খুঁজতেছি, মানুষের দূরে ঘুরতেছি। কেন ভাই? আপনারা কিছু করেন। আপনারা তো একত্রিত হতে পারেন। যারা আপনারা জানেন কে বিজনেস করে, রোমে কারা করে, বা ভেনিসে কারা করে, বা মিলানো কারা করে, নাপোলিতে কারা করে, আপনারা তো জানেন। সবাই আপনারা একই আপনারা কিছু করেন। আপনারা যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে, মালিক ঠিক থাকে, তাহলে আপনারা কিছু করেন। সব কিছু আমাদের উপর কেন চেপে দিচ্ছেন? আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে আপনারা সুন্দর একটি সমাধান করে দিবেন, আর না হলে কিন্তু বিশাল আকারে আমরা যারা ভুক্তভোগীরা আছি, আমরা একত্রিত হয়ে আমরা কিছুটা করে ফেলবো। তখন আমাদের দোষ দিবেন না, পরে বলবেন যে তোমরা আন্দোলন করছো, তোমরা মানববন্ধন করছো, তোমরা ক্ষতি করছো নিজেদের, এটা বলবেন না। কারণ আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত, আমরা আর অপেক্ষা করতে পারবো না। আপনারা আমাদের টাকা ফেরত দিয়ে দেন, আমরা অন্য দেশে চলে যাই, অন্য কর্মসংস্থানে যাই, আমরা আমাদের নিজেদের পরিবারকে সাহায্য করি। ঠিক আছে, আমরা আর প্রতিবন্ধী হয়ে থাকতে চাই না। অনেক দিন ভিডিও নিয়ে আসি না, মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসলে খুব রাগান্বিত হয়ে যাই, খুব ইমোশন হয়ে যাই, খুব ক্ষোভে ফেটে যাই। আসলে নিজের পায়ে যা কীভাবে কুড়াল মারতে হয়, যদি ইতালির জন্য অ্যাপ্লাই না করতাম বা আবেদন না করতাম, তাহলে বুঝতাম না। নাহলে ওই যে পড়ালেখা করছি যে নিজের পায়ে নিজের কুড়াল মারা, বা মুরব্বীরা বলতে নিজের পায়ে নিজের কুড়াল মারছে, উপরের দিক থুতু ফেলে নিজের গায়ে পড়ে, এটা এখন বুঝতেছে আসলে কীভাবে নিজের গায়ে পড়ে, বা নিজেকে কীভাবে নিজের পায়ে নিজের কুড়াল মারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। যদি কোনো মাধ্যম বা কোনো দালাল বা কোনো মিডিয়া পার্সন দেখে থাকেন, আপনারা একটু আমলে নেন, আপনারা একটু আমাদের জন্য কিছু করেন। আমরা চাই না এই জেলখানার মধ্যে বন্দি থাকে সারা জীবন। যারা আমার ভুক্তভোগী ভাইয়েরা আছেন, তারা আমার কথা ভালো লাগলে শেয়ার করে দেন, আপনার মাধ্যমকে জানিয়ে দেন, বা বিভিন্ন ভুক্তভোগীকে জানিয়ে দেন, যাতে করে সবাই আমরা ফেব্রুয়ারি পরে একত্রিত হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।